যারা ইউএইতে আসার জন্য লোন টোন নিয়ে রাখছেন, একদম টাকা জমায় রাখছেন, হয়তো ধার কর্জ করে টাকা জমায় রাখছেন, অথবা বাবার জমি বিক্রি করে ইউএইতে আসার জন্য, আরব আমিরাতে আসার জন্য একদম টাকা গচ্ছিত রাখছেন, শুধু ভিসা খুলবে, হট করে চলে আসবেন, 80 দেড়হাম কামাইবেন ইউএই, এরকম মন মানসিকতা নিয়ে যারা বসে আছেন তারা একটু সাবধান হন। হ্যাঁ, না হলে মানে এই একটা খোসার মাধ্যমে আপনার টাকাটা এমনি হাওয়া হয়ে যাবে, বুঝতেও পারবেন না, তখন হাই হাই করবেন। আজকে খালিজ টাইম একটা নিউজ আসছে, তো খালিজ টাইমের মতো নিউজ করবে, এটা নিয়ে আমাদের কিছু কিছু ইউটিউবার, কিছু টিকটকার, আর কিছু আমাদের প্রবাসীরা যা শুরু করছে তা তো রীতিমতো মানে অবাক করার মতো। মানে যেটা দেখতেছি সকাল ধরে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আর টিকটকে মেনশন, ভাই এটা কি, এটা নিয়ে কিছু বলেন, এটা কেউ কেউ আলহামদুলিল্লাহ সুখবর, তারপরে হ্যান ত্যান বলে একদম কি নাস্তানাবাদ এই হয়ে যাচ্ছে। ভাই উনি ওই নিউজটাতে কি বলছো ওটা তো দেখবেন, ওটা তো দেখা জরুরি আপনার জন্য। নিউজটাতে বলা আছে যে আমাদের উত্তর আমিরাতের দুবাই কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান, উনি আমিরাতের ইয়ার সাথে বসছে, গভর্নমেন্টের সাথে বসছে, উনি আলোচনা করছে, উনি এইটা আলোচনা করছে আমাদের বাংলাদেশিদের অবদান, এই অর্থনীতির ভিতরে আমাদের বাংলাদেশিদের অবদান অনেক, এগুলো নিয়ে উনি কথা বলছে। আমিরাতের যারা প্রতিনিধি ছিল ওনারাও কি এটা স্বীকার করছে যে বাংলাদেশিদের এই অর্থনীতিতে, আমিরাত অর্থনীতিতে বাংলাদেশিদের আহ, অনেক অবদান আছে, অনেক শ্রম আছে, অনেক ত্যাগ আছে, এটা ওনারা স্বীকার করতেছে। এটা মানে এই ধরনের কথাগুলো হয়েছে। তারপরে আমাদের কনসাল জেনারেল এখানে আমাদের জন্য কি কি ভালো সুবিধা দিচ্ছে বা সুবিধার ব্যবস্থা করতেছে এগুলো উপস্থাপন করছে। উনি আমাদের জন্য হেল্প ডেস্ক বসাইছে, বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতেছে, এগুলো উনি তুলে ধরছে খালিজ টাইমে। এটা এটা কি নতুন নিউজ? খালিজ টাইমে এখন হয়তো করছে, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রেসিডেন্টকে অনুরোধ জানাইছে আমাদের বিদেশ শিথিল করার জন্য, সারা আগে থেকে। এটা এটা এমন না যে আজকে ভিসা খুলে দিছে বা ভিসা শিথিল করে দিছে, এরকম একটা নিউজ আসছে, এরকমটা কিছু না রে ভাই। এগুলো বলে বলে আপনাদের টাকা টাকা হাতিয়ে নেবে শুধু শুধু। কিছুদিন আগে তো, এই সপ্তাহখানেক আগে তো, এই যে আউটসাইডের ভিসা খুলে ফেলছে, লোক নিয়ে আসতেছে হ্যান ত্যান করে, হাবি জাবি ভিসা দিয়ে, উল্টা পাল্টা এডিট করা ভিসা দিয়ে প্রতারণার মানে আশ্রয় নিছে অনেকে। ওইটার মানে আগুনের মধ্যে ঘি ঢালার মতো একটা অবস্থা আর কি। ওই নিউজটা তো ঠিক আছে, নিউজ করছে এটা বরাবর ঠিক আছে, কিন্তু আমরা এটাকে নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানাই, সেই সুখবর আলহামদুলিল্লাহ যা শুরু করছে। ঠিক আছে, এই নিউজ থেকে এটা বলতে পারি যে হয়তো, যেহেতু আমাদের মানে একসাথে বসছে, আশ্বাস দিয়েছে, হয়তো সামনে কিছু হইতে পারে, ভালো কিছু আসতে পারে, এটা আমরা ধারণা করতে পারি, এটা আশ্বাস দিতে পারি। হুম, এটা মনে করতে পারে। কিন্তু এটা নিয়ে যা শুরু করছে এটা মোটাও কাম্য নয়। এটা থেকে বেরিয়ে আসুন, আর যারা টাকা পয়সা গচ্ছিত রাখছেন গচ্ছিত রাখেন। এই ভিসা করলে অথেন্টিক অনেক অনেক নিউজ থেকে পাবেন। খালিজ টাইমে, খোদ খালিজ টাইমেই আসবে যে বাংলাদেশিদের ভিসা ওপেন বা বাংলাদেশিরা আসতে পারবে। খালিজ টাইমে না আসলেও তো অনেক অথেন্টিক নিউজ থেকে মানে পাবেন। সাবধান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।